সেই সংস্কারের কথা বাদ দিয়ে আজকে জুলাই সনদ সংশোধনের নামে আমরা এখানে কালক্ষেপণ করতেছি। আবার জুলাই যুদ্ধ ফিরে আসবে, আবার যুদ্ধ হবে, আবার জীবন যাবে, আবার হেলিকপ্টার দিয়ে গুলি করে আমার মাসুম বাচ্চাদের হত্যা করা হবে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গাজী এনামুল হক, যশোর 5। আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে কথা বলার জন্য সুযোগ পাওয়াতে, এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমি নির্বাচিত হয়ে এসেছি 89 যশোর 5 মনিরামপুর উপজেলায়। সেই মনিরামপুর উপজেলার জনগণকে আমি আপনার মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে যে সিদ্ধান্ত, এই জনগুরুত্বপূর্ণ বিষয়ে মূলতি প্রস্তাব বিধি 62 অনুযায়ী মাননীয় সংসদ সদস্য নোয়াখালী 2 জনাব জয়নুল আবেদিন ফারুক তিনি উত্থাপন করেছেন, জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যার সংবিধান সংশোধন সহ বিভিন্ন আইন কানুন প্রণয়ন, সংশোধন, সংযোজন, পরিমার্জনের বিষয়ে প্রস্তাব সংক্রান্তে। মাননীয় স্পিকার, আপনি জীবন সঙ্গিনীর বিয়োগের কারণে শোকাহত থাকায় আপনি অনুপস্থিত ছিলেন 30 মার্চ তারিখে। সেদিন মাননীয় ডেপুটি স্পিকার যখন সংসদ পরিচালনা করছিলেন, সেখানে আরেকটি জুলাই সনদ 2025 যা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের জন্য সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেদিন সংসদ সভাপতি এটার পরে বলেছিলেন মাগরিবের পরে এটার পরে তিনি সিদ্ধান্ত জানাবেন। আজ পর্যন্ত সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারিনি, যে কারণে এই পরিচালনার জন্য যে কার্যপ্রণালী বিধি রয়েছে তার 63 বিধির দীর্ঘ সেখানে লেখা রয়েছে, একই অধিবেশনের যে বিষয়ে আলোচিত হইয়াছে কোনো প্রস্তাবে পুনরায় সেই বিষয়ে আলোচিত হইবে না। মাননীয় স্পিকার, 63 বিধির এই দীর্ঘ এটার কারণে আজকের এই উত্থাপিত বিষয়টি যেটা আজকে আনছেন, আজকে নতুন করে সেদিন এনেছিলেন স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য, আজকে সরকারি দলের শব্দের শুধু একটু, কিন্তু এখানে একই বিষয়। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংস্কার বিষয়ে এটি ম্যান্ডেট নেওয়া হয়েছিল, সেই বিষয়টি পাশ কাটায় সংস্কার শব্দটিও পর্যন্ত আনা হয় নাই। অথচ আমরা যে ম্যান্ডেট নিয়েছিলাম রেফারেন্ডামের মাধ্যমে, সেখানে পরিষ্কার লেখা ছিল আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার নট সংশোধন বাস্তবায়ন আদেশ, এটা নিয়ে হা বা না ভোটের যে বিধানটি ছিল, সেখানে এই জনগণ হ্যাজ গিভেন আস টু রিফর্ম দ্য কনস্টিটিউশন নট ফর অ্যামেন্ডমেন্ট। অথচ সেই বিষয়টাকে একবারে এড়িয়ে যে আজকে সংশোধন তো ইউজুয়াল প্রসেস অফ কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 142, যে বিষয়টা জন্য কোনো ম্যান্ডেটের প্রয়োজন হয় না, অথচ ম্যান্ডেট নিলাম সংস্কারের, আমরা এখানে আলোচনা করতেছি সংশোধনের, যেটা আলোচনা করে মূলত যে সুপ্রিম উইল অফ পিপল সেটাকে আজকে কবর দিয়ে, আজকে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে আমরা যেটা স্বাভাবিক পদ্ধতি রয়েছে, আমরা গণরায়কে উপেক্ষা করে আমরা আজকে সংসদে আলোচনা করবার জন্য এখানে বিভিন্নভাবে প্রস্তাবনা হচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের বিদ্যমান সংবিধানে যে কনসেপ্ট সার্বভৌমত্বের, সেটা হচ্ছে জনগণই সার্বভৌমত্বের ক্ষমতার উৎস। তাহলে জনগণ যে ক্ষমতার উৎস যে বিদ্যমান সংবিধান, সেটা আমরা কখন বুঝি? যখন দেশ বিপদে পড়ে, সংবিধান যখন একটা দেশ পরিচালনা করে ব্যর্থ হয়, অভ্যুত্থান, বিপ্লব, তখন গণরায় নয়। আমাদের বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে 3 বার গণরায় নেওয়া হয়েছে, কোনোটা ইগনোর করা হয়নি। যদিও 5ম সংশোধনের মাধ্যমে পরবর্তী কোনো একটা সরকার এসে, পতিত সরকার, তারা এটাকে অবৈধ ঘোষণা করেছিলেন, পরবর্তী সেটাও রিভার্স হয়েছে। কিন্তু আজ দুঃখজনক ঘটনা, পৃথিবীতে যেখানেই সাংবিধানিক রাষ্ট্র ব্যবস্থার চলতে পারে না, অচল হয়ে যায়, তখনই গণরায়ের প্রশ্ন আসে। কিন্তু আমরা গণরায় এই দেশে অতীতে আমরা কোনো সময় ইগনোর হতে দেখিনি, অমান্য করতে দেখিনি,
কিন্তু আজকে অতীব সত্য যে আজকে সেই গণরায়কে পর্যন্ত আজকে উপেক্ষা করা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমি যদি এই মহান পার্লামেন্টের সদস্য হিসেবে কথা না বলতে আসতাম, যদি আমি জনগণের কাতারে থাকতাম, তাহলে আমি নিশ্চয়ই টেলিভিশনের সামনে এই মহান সংসদ নিয়ে আলোচনা আমি দেখতাম। তখন তো আমাকে বলে লাগতো, হাই, জাতি সংস্কারের জন্য পারমিশন দিল, ক্ষমতা দিল, সেই সংস্কারের কথা বাদ দিয়ে আজকে জুলাই সনদ সংশোধনের নামে আমরা এখানে কালক্ষেপণ করতেছি। এটা জাতি কিভাবে দেখবে? সেই ইতিহাসের কাঠগড়ায় আমরা আসামি হয়ে যাওয়ার আশঙ্কা দরজাটা খুলে দিলাম। আজকে জুলাই সনদ করার উদ্দেশ্য ছিল যাতে ভবিষ্যতে আর কোনোদিন মানুষ গুম না হয়, আয়না ঘরে না যায়, আর কোনোদিন যেন জুডিশিয়াল কিলিংয়ের শিকার না হয়, আর কোনোদিন যাতে আমার সন্তান হত্যার শিকার না হয়, সড়ক আন্দোলন করলে বেপরা পাখির মতো গুলি করে আমাদের ছাত্রছাত্রী মারার মতো ঘটনা না ঘটে, এবং পরিশেষে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, 2000 মতো শহীদ হয়েছে। আমি যদি আজকে সংস্কার না হয়, যদি সংসদের পথেই যদি আমরা জেদ ধরে পড়ে থাকি, তাহলে আবার হত্যা ফিরে আসবে, আবার আয়নাগার ফিরে আসবে, আবার জুলাই যুদ্ধ ফিরে আসবে, আবার যুদ্ধ হবে, আবার জীবন যাবে, আবার হেলিকপ্টার দিয়ে গুলি করে আমার মাসুম বাচ্চাদের হত্যা করা হবে। সেই জন্য সংস্কার বাদে এই সংসদ আলোচনা এখানেই মুলতবি করা হোক।